উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেন শুধু সাংসদরা। নির্বাচনে এনডিএর জয় নিয়ে কোনো সংশয় ছিল না, অথচ সেই উপরাষ্ট্রপতি নির্বাচনেও টাকার বস্তা নিয়ে নেমেছিল বিজেপি। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা ভোট কিনতে 15 থেকে 20 কোটি টাকা পর্যন্ত খরচ করেছে বিজেপি। অভিযোগ অভিষেকের। নির্বাচনে ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোট বাতিল হয়েছে এটা বলা মুশকিল, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছে যেখানে বিজেপি বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে। এরকম 2-4টে এমপি তো রয়েছে। আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। আমি কালকে গিয়ে 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। এখন বিক্রি হয় পণ্য বা দ্রব্য। তাই যারা ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে, তারা হয়তো বিক্রি হতে পারে, কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না। জনপ্রতিনিধি বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না। বিজেপি এই টাকার খেলায় নেমেছে, কিন্তু আমরা 2021-এর নির্বাচনেও দেখেছি। সিএএ ও এনআরসি ইস্যুতেও বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি। পাশাপাশি শীর্ষ আদালতে আধারকে মান্যতা দেওয়া প্রসঙ্গে কমিশনের হার হয়েছে বলে জানালেন তৃণমূলের লোকসভার দলনেতা। তবে গত পরশুদিন বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে এরা ধাক্কা খেয়েছে, যেখানে 12তম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটরি করেছে সুপ্রিম কোর্ট, 12 ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে, আপনি বাধ্য। এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে। কমিশনকে একহাত নিয়ে তিনি বলেন, কমিশন এসআইআর করতে চাইলে তাদের উদ্দেশ্য ঠিক করতে হবে। নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, এই এসআইআরের না এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হলো, সেটা তো অবৈধ। তাহলে এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই 2024 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, সেটা তো অবৈধ। তাহলে সেই সরকার অবৈধ। আপনার যদি উদ্দেশ্য সঠিক হয়, সৎ হয়, মহৎ হয়, আপনি কেন্দ্র সরকারকে বলুন রিজাইন করুন। আগে তাদের ইস্তফা আমরা দাবি করছি, তারপর আপনারা এসআইআর করুন, করে ফ্রেশ ইলেকশন করুন। আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি না। কৃষি বিল এনে ও নোটবন্দি করে বিজেপি সাধারণ মানুষের ক্ষতি করেছে, বন্ধ ব্যবসায়ীদের পাশে থেকেছে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনার উদ্দেশ্য সঠিক নয়। আপনি সিএএ যখন এনেছিলেন, আপনি সিএএ বলেছিলেন যে নাগরিকত্ব দেওয়ার আইন। আপনি কজনকে সিএএ দিয়েছেন? আপনি সিএএর মুখোশে আড়ালে এনআরসি করতে চেয়েছিলেন। আপনার উদ্দেশ্য কোনোদিন সঠিক ছিল না। আপনি নোটবন্দি করে আপনার শিল্পপতি বন্ধুদের হাত শক্তিশালী করতে চেয়েছিলেন। গরিব মানুষের চোখের জল মুছে ভারতে কালো টাকা ধ্বংস করতে চাননি। উদ্দেশ্য কোনোদিন বিজেপির সঠিক নয়। আপনি কৃষি বিল পাস করিয়ে 700 কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। আপনি কৃষকদের স্বার্থে কৃষি বিল পাস করেননি, তাও আবার পিছিয়ে আসতে হয়েছে। তো বিজেপি যাই করে উদ্দেশ্য কোনোদিন সঠিক থাকে না। নেপালের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস শান্তির পক্ষে, নেপালে দ্রুত শান্তি ফিরে আসুক বার্তা অভিষেকের। তিনি আরও বলেন, নেপালের প্রশ্নে কেন্দ্রের সরকার যে অবস্থান নেবে দলগতভাবে সমর্থন করবে তৃণমূল। কালকে যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি, আমরা সবাই উদ্বেগে রয়েছি এবং চিন্তায় রয়েছি। আমরা সবসময় শান্তির পক্ষে। আমরা চাই নেপালের পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হোক। প্রতিবেশী রাষ্ট্রের কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি আমরা চাই না। কিন্তু যেহেতু এটা ইউনিয়ন গভর্নমেন্টের বিষয় এবং বিদেশ মন্ত্রকের বিষয়, আমাদের নেত্রীকালকে বলেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিস্তারিত বলেছেন যে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে বা কেন্দ্র সরকার যেভাবে দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবে, দলগতভাবে আমরা কেন্দ্র সরকারকে এই বিষয়ে সমর্থন করব। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, পহেলগাঁও কাণ্ডের পর অপারেশন সিঁদুর নিয়ে দেশে দেশে প্রচারে অভিষেকের ভূমিকায় স্পষ্ট, দেশের বিদেশ নীতিতে সবসময় দেশের অবস্থানের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস, কিন্তু দেশের আমজনতার স্বার্থে দেশের অভ্যন্তরে কখনো আপোষ করবে না তৃণমূল কংগ্রেস। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।